ওয়েলকাম টু তানিয়ার রেসিপি অ্যান্ড লাইফস্টাইল। গরুর মাংস পারফেক্ট কালার এবং স্বাদ বজায় রাখার জন্য কয়েকটি টিপস। তো চলুন রান্নাটা শুরু করি। একটি কড়াইয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিব। চাইলে আপনার সয়াবিন তেল দিতে পারেন। 2টা তেজপাতা, 2টা এলাচ ও দারুচিনি দিয়ে দিব কুচি করা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কেজি গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো অনেকটুকু পানি বের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1/4 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করবেন গরুর মাংস থেকে। আর দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে রাখো 15 মিনিট পর অল্প একটু গরম পানি দিয়ে দিব মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্না শেষে অবশ্যই গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।